ও নবী তোমারে পাঠাইছি খালি দুনিয়ার রহমত নাই, আস্থা জগতর নবমণ্ডল ভূমণ্ডলের রহমত বানাইয়া। এই নবিয়ে জেলা মানুষের সমস্যার সমাধান করছেন, পশু পাখিরও সমাধান করছেন। রেওয়ায়তের মাঝে আছে এক সাহাবিয়া গিয়া নবীর কাছে অভিযোগ করলা, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগল হয়ে গেছে, খান্দাত গেলেও খালি খামর দে, একটা পানি পড়া দেউকা, তেল পড়া দেউকা, আমরা কইদানি মেসা বগল। নবীরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিতা করতাম, আমার উঠে তো আমার কথা উনে না, খানি লইয়া গেলে আমার মগজ খামড় মারি দে, ফানি লইয়া গেলে আমার বা কুদাইয়া আয়। আল্লাহ নবী জিগাইলা, তোমার উঠোর বাতান কোন জায়গার, ফার্ম কোন জায়গার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির খান্দাত। নবী কইলা, আমারে লগে লইয়া চলো, আমি গিয়া দেখি তোমার উঠোর অবস্থা, সমস্যা কিটা। খান্দাত গিয়া নবীয়ে সাহাবীরে কইন, বলে গেটটা খুলিয়া দাও, আমি ভিতরে ঢুকি। আল্লাহ নবীয়ে খোয়ার লগে লগে সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে তো খামড় মারি দিব। বলে, হিগালা আমি বুঝবো, খামড় মারবো কি মারতো না এখানে আমি বুঝবো। রেওয়ায়তের মাঝে আছে নবী গিয়া হামাইছেন উঠোর বাতানো, যাইতে যাইতে উঠোর খান্দাত গেছেন। যাওয়ার বাদে উঠে আইয়া নবীর খানোর খান্দাত তার বাসায় কিতা কইল। সাহাবীরে আইয়া নবীয়ে কইলা, মিয়া তোমারে খামলাইতো না তো কিতা করতো, লাজ্জা মারছে না তো বেশি। তার কারণ তুমি এই উঠে বিচার দিছে আমার গেছে, তারে দিয়া তুমি খাম করাও বেশি আর খানা দেও কম, তার পর্যাপ্ত পরিমাণ খানাও হয় না, এর লাগি তোমার উপরে বিগড়াইছে, সুতরাং আইসটা কি তারে ফেট ভরিয়া খানা দিও। তাইলে বোঝা গেল একটা উটোর সমস্যাও নবী কিতা করে দিছ, মাথো না সমাধান করে দিছ। কিতাবর মাঝে আছে, আপনারা হলে অরিণর ঘটনা জানেন, শিকারিয়া অরিণ মারে আটকাই লিছে, বেটা ভালোর উপরে উঠিয়া বই থাকছে শিকারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বাই যাইরা হরিণিয়ে তার বাসায় নবীরে ডাকিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অগলরে ছুটাইন, আমারে একটু সময় লাগে ছুটাইয়া দেউকা, আমার বাচ্চা গুণ তো ইয়া আইসি, দুধর বাচ্চা আইসলাম লামিয়া গাছ খাইতাম পাড়ো তাকিয়া, আইয়া দেখি ও জালো আমি আটকা পড়ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বার্তা ছুটাইয়া দেউকা, একটা সময়ের লাগে, আমি আমার বাচ্চা গুনতে দুধ খাওয়াইয়া আইনি। আল্লাহ নবী ফরমাইন, ঠিক আছে, তোরে ছুটাইয়া দিলাম, যা তুই না হওয়া পর্যন্ত আমিও বই থাকবো, তুই না হওয়া পর্যন্ত আমি তোর জামিন হইয়া বইলাম। ফালো তাকি শিকারি লাবিয়া কয়, ও মোহাম্মদ, তোমালা খাইন বেকুব মানুষ জমিনও আর কেউ নাই, তুমি আমার শিকারি ছুটাই দিলাইনি, কিতা ব্যাপার? জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, অরিনে আমার কাছে দুঃখ হইছে, তার দুধর বাচ্চা তৈয়া আইছে, আমি দুধ খাওয়াইবার লাগি তারে সময় দিছি, তোমার অরিনে আইনাতে আমারে বান্ধিয়া নিবাইগি, আমি জামিন হইয়া বইছি অরিনের। শিকারিয়া লইয়া আসে, ও মোহাম্মদ, তোমালা খাইন বুকা মানুষ আর কেউ নাই, জাল তাকি অরিন ছুটিলে আবার বিরতাই বলি। বলে, আচ্ছা অপেক্ষা করো। কত সময় বাদে অরিন গেছে দৌড়াইয়া, বাচ্চান্তরে গিয়া কয়, জলদি দুধ খাও, তাড়া উড়া করিয়া দুধ খাও। বাচ্চাইনতে কয়, মা অত তাড়া উড়া খেলে? বলে, আখেরি জমানার পয়গাম্বর রে জামিন রাখিয়া তৈয়া আইছি, সময় বেশি নষ্ট করা নাই, তাড়াতাড়ি তোমরা দুধ খাও। বাচ্চাইনতে কয়, ও মা, আখেরি জমানার পয়গাম্বর রে জামিন রাখিয়া আমরা তোমার বানর দুধ খাইতাম নাই, আমরা তোমার পিস্তানোর দুধ খাইতাম নাই, দরকার হইলে পরে খাইমো, চলো আগে নবীরে গিয়া ছুটাই। একটু পরে দেখা যায় জাল তাকে ছুটিয়া গেছিল একটা, ফিরত আর কয়টা মাতই না, ফিরত আর তিনটা। আল্লাহ নবী কইন, বাবা তোমার একটা বিরত গেছে, ছুটিয়া গেছিল আর তিনটা। নবী জিগাইন, অরিন রে
অত তাড়াতাড়ি আইলে কিলা, আমি তো নিশ্চিন্তা হইয়া বইছি, তুই দুধ খাওয়াইয়া আইতে। হরিরে ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কচি বাচ্চাইতে আপনারে জামিন রাখিয়া দুধ খাওয়াইতে খাইতে রাজি হইছেন, এর লাগি আমি আইছি। আল্লাহর হাবিবে ফরমাইন, এই শিকারী, তোমার একটা হরিণ সুরশীল, তিনটা আইছে, তোমারটা রাখো দুধ খাওয়াইয়া, বাচ্চাইন ছাড়ো, আর তোমারটা রাখো। শিকারিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আপনি সত্য নবী, পয়লা আমারে কলিমা ফড়াইয়া মুসলমান বানাউকা, আর আপনার খাতিরে যে হরিণ গেছিল আপনারে জামিন রাখিয়া, আর যে বাচ্চাইনকে আপনার কদর বুঝিয়া দুধ খাইছে না, এই হরিণ রে আমি স্বীকার করিয়া বরদাস্ত করতাম পারতাম নাই, আমি তারা আজাদ করি। আপনারা ওখানটা হৌক চাই, যে নবিয়ে হরিণ রে বন্দিতা কি আজাদ করতে পারেন, এই নবিয়ে উম্মত রে কিতা বন্দিতা কি আজাদ করতা ফারবানি না পারতা নাই, মাতো দূরে হলে ফারবানি না পারতা নাই।